শারীরিক প্রতিবন্ধিত্ব বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের জীবনে। কুষ্টিয়ার হার না মানা 4 জন প্রতিবন্ধী মানুষ নিজ কর্মগুণে সফল। দৌলতপুরের একই এলাকার 4 অদম্য প্রতিবন্ধী ব্যক্তির স্বনির্ভরতার কথা জানিয়েছেন কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম। দেখুন ডেস্ক রিপোর্টে। কুষ্টিয়া সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের গোড়ারপাড়া গ্রামের প্রতিবন্ধী কৃষক সামেদুল ইসলাম 10 বছর বয়সে পোলিও রোগে 2 পা সরু হয়ে যায়। চলাফেরা করেন হাতে ভর করে, প্রায় হামাগুড়ি দিয়ে। 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা। এমন অনেক প্রতিবন্ধী মানুষ জীবন জীবিকার জন্য ভিক্ষাবৃত্তির পথ বেছে নিলেও সামেদুল বেছে নেন কৃষিকাজ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নিজের সামান্য জমির পাশাপাশি জমি বর্গা নিয়ে চাষাবাদ করছেন তিনি। সংসারে ফিরেছে সচ্ছলতা। কৃষিকাজ করে আমার আর্থিক সমস্যা কোনো রকম টুকটাক চলে যায়। তারপর একটু ধান লাগিয়েছি, এবার পানির প্রচণ্ড খারাপে ধান পড়ে গেছে। যদি সরকার একটু সুযোগ সুবিধা দিত তাহলে ভালো হতো। সামেদুরের মতো একই এলাকার শারীরিক প্রতিবন্ধী রইজুদ্দিন ও জামরুল ইসলাম টিপু নেওয়াজ দৃষ্টি প্রতিবন্ধী। তারাও কারো কাছে হাত না পেতে বেছে নিয়েছেন কৃষিকাজ। জমি জমা সামান্যই, জমি বর্গা নিয়ে কেউ ফসল ফলান, কেউ বা পান চাষ করেন। ভিক্ষা করা জিনিসটা হলো লজ্জা জিনিস। নিজে কষ্ট করি, আবাদ পানি করি। আমি কিন্তু চাই, কিন্তু চাষের আবাদই করি। আমি প্রতিবন্ধী হয়েছে কেছে কৃষি আবাদ না করলে চলাফেরা তো প্রতিবন্ধীর কি হবে। নিভৃত পল্লীর হার না মানা এই জীবন সংগ্রামী মানুষরা হয়ে উঠেছেন এলাকাবাসীর অনুপ্রেরণার উৎস। আমাদের খুব ভালো লাগে, কিন্তু ওরা নিজ কর্ম করে হয়তো ভাত খায়। ওরা হয়তো কারোর হয়তো সাহায্য চায় না, কারোর কাছে হাত পাতে না। ভিক্ষা করার কাজ তো ভালো না, আর তার সাথে আমি সহযোগিতা করি, আমি নিজে পরিশ্রম দিই। অদম্য এই 4 প্রতিবন্ধীর পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি ও সমাজসেবা দপ্তর। প্রতিবন্ধী ভাইদেরকে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সুবিধা দেওয়ার আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে সেই সুবিধাটুকু আমরা দিয়ে থাকব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।